মুরগি গোসল করতেছে। এটা যদিও বা শুনে হাস্যকর, কিন্তু বাস্তবটা বড়ই অনেক দুঃখজনক। আমার মুরগিটা, সোনার ডিম পাড়া মুরগিটা একদম অসুস্থ হয়ে পড়েছে গরমে, অতিরিক্ত গরমে। দেখছি একটু বাঁচানোর চেষ্টা করছি, কিন্তু শেষ পর্যন্ত বাঁচাতে পারলাম না, জবাই করে দিলাম। রান্না করে এখন খেয়ে নেব। আমি একদম কেটে কুটে নিয়েছি। এটি পাগুলা কত সুন্দর। ও খুব সুন্দরী মুরগি ছিল। আসলে সোনার ডিম পাড়া হাঁসের গল্পটা আমরা সকলেই শুনেছি। হচ্ছে যে এক গরিব কৃষক, সে একটা হাঁস পালতো। তারপর তার হাঁসটা স্বর্ণের ডিম পেত। যদিও বা আমার মুরগির ডিমগুলো স্বর্ণের না, তারপরে আমার কাছে অনেক স্বর্ণের থেকেও দামি মনে হয়, কারণ নিজের পালা মুরগির ডিম বাজারের মুরগির ডিমের থেকে অনেক পুষ্টিগুণে ভরা, ভিটামিন সমৃদ্ধ একটা খাবার, পুষ্টিকর খাবার, যেটা বড়দের এমনকি বাচ্চাদের সবার হচ্ছে পছন্দের একটা খাবার। আমি এটা নর্মালে রেখে দিয়েছি, জানি না এটা খেতে পারবো কি না। এটা পুরোপুরি এখনও তৈরি হয় নাই ডিমটা। তারপরও সোনার ডিম পাড়া হাঁসের মতো, কৃষকের মতো জবাই করে ফেলছি। ভিতরে স্বর্ণের ডিম না থাকলেও আমারগুলো বাস্তবের ডিম ছিল। আসলে সেই কৃষক হয়তো লোভে হচ্ছে ভিতরে হচ্ছে স্বর্ণের ডিম পাবে, অনেকগুলো ডিম পাবে, এর লোভে হয়তো বা ওই হাঁসটাকে জবাই করে দিয়েছিল। কিন্তু আমি তো লোভে জবাই করি নাই, আমি চেষ্টা করেছি ওকে বাঁচানোর জন্য। প্রচুর পরিমাণ গরম পড়েছে, অনেকটা চেষ্টা করেছি ওকে ঠান্ডা করে অনেকক্ষণ বসিয়ে রেখেছিলাম পানির মধ্যে। আমি চেষ্টা করেছি ওকে বাঁচানোর, বাঁচাতে পারলাম না, এটা আমার বড়ই আফসোস লাগছে। তবে রিজিকের মালিক আল্লাহ, রিজিকের ব্যবস্থা করে দেন আল্লাহ। আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ। আচ্ছা, আমার মতো কার কার পছন্দ? দে দে পালে তুলে দে, মাঝে হেলা করিস না, এইটা আমার কাছে ভালো লাগে। দে দে পাল তুলে দে, মাঝে হেলা করিস না, দে দে পাল তুলে দে, মাঝে হেলা করিস না, ছেড়ে দে নৌকায় আমি যাব মদিনা, ছেড়ে দে নৌকায় আমি যাব মদিনা, দে দে পাল তুলে দে, মাঝে হেলা করিস না, ছেড়ে দে নৌকায় আমি যাব মদিনা। দুনিয়ায় নবী এলো আমিনার ঘরে, হাসিলে হাজার মানিক, কাঁদিলে মুক্তা ঝরে। ও দুনিয়ায় নবী এলো আমিনার কোলে, হাসিলে হাজার মানিক, কাঁদিলে মুক্তা ঝরে। ওহ মুর্শিদি যার সখা, তার কিসের ভাবনা, মুর্শিদি যার সখা, তার কিসের ভাবনা, ছেড়ে দে নৌকায় আমি যাব মদিনা, দে দে পাল তুলে দে, দে দে পাল তুলে দে, মাঝে হেলা করিস না, ছেড়ে দে নৌকায় আমি যাব মদিনা। ইস, যদি যেতে পারতাম মদিনায়। গজলটা কেমন লাগলো একটু কমেন্টে জানাবে। আমার প্রিয় বন্ধুরা যারা সাবস্ক্রাইব করে আমার পাশে আছো, আমি তো মুরগির মাংসের মধ্যে ঝোল দিয়ে দিয়েছি। আসলে সবাই মাংস রান্না করেন, এমনকি জানেন কিভাবে রান্না করতে হয়। আমি শুধুমাত্র শেয়ার করছি আমার মুরগির মাংস রান্না শেষ। এরকম একদম কম ঝোলে দুটো আলু দিয়েছি মেয়ের জন্য। এভাবে কম ঝাল দিয়েছি আমি, মশলার পরিমাণটা অনেকটা কম দিয়েছি, যে যেমনটা খায়। বাচ্চার জন্য হচ্ছে যে ঝালটা পরিমাণ মতো দিয়েছি, নিয়মে দিয়েছি। সিদ্ধ হয়েছে কি না একটা আলু দেখাচ্ছি। আল্লাহ হাফেজ।